ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও এই সাবজেক্টে সব থেকে বেশি খারাপ রেজাল্ট করি। এক্সাম হলে 40 মিনিট আমি নষ্ট করছি। এই ভুলটা যদি তুমিও করো তোমারও শিওর এ প্লাস মিস যাবে। এসএসসি 26 সব থেকে ভালো প্রিপারেশন আমার জেনারেল ম্যাথে থাকা সত্ত্বেও আমার এই সাবজেক্টে এ প্লাস ছুটে যায়। ঠিক কি কারণে আমার সেই প্লাসটা ছুটে যায় আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকিও। ভিডিও শেষে তোমার জন্য একটা গিফট আছে। তো আমি যদি বলি আমার এসএসসি তে সব থেকে বেশি ভালো প্রিপারেশন ছিল জেনারেল ম্যাথে। সব সাবজেক্টের সিলেবাস শেষ না হলেও আমার জেনারেল ম্যাথে সিলেবাস পরীক্ষার আগে শেষ হয়ে যায়। ভালো মতো প্রিপারেশনের রিজন ছিল সায়েন্স পেকার ইন ম্যাথ মিশন 90। ওই কোর্সটাতে প্রিসাইসলি সিকিউ আর এমসিকিউর জন্য আলাদা ক্লাস দেওয়া ছিল, কিভাবে রিভিশন দেওয়া যায় সেটা নিয়েও ক্লাস দেওয়া ছিল, বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথ ইম্পর্টেন্ট সিকিউ গুলো দেওয়া ছিল। তো আমার প্রিপারেশন ওই অনুযায়ী ভালো নিয়েছিলাম। ম্যাথ পরীক্ষার আগে টোটাল 4 দিন বন্ধ পাই। ওই 4 দিনে আমি খুব ভালো মতো রিভিশন দিয়েছিলাম। এবার আসি কেন আমার এই প্লাসটা মিস গেছে সেই কারণ। শুরুতে আমি যদি বলি এমসিকিউতে আমার শুধু 2টা ভুল হয়েছিল, 30টার মধ্যে 28টাই আমার সঠিক হয়েছিল। ভাইয়ের এমসিকিউ সাজেশন থেকে আমি 30টার মধ্যে 28টাই কমন পাইছি, ওই 28ই পাইছি না। এবার আসো সিকিউ প্রিপারেশনে আমি যে ভুলটা করছি, ইম্পর্টেন্ট ম্যাথ গুলা ভাইয়া বলে দিয়েছিল যে এই ম্যাথ 4 থেকে 5 বার 3 থেকে 4 বার করতে, কিন্তু আমি ঠিক এই জায়গায় ভুলটা করছিলাম। আমি ম্যাথ গুলা জাস্ট 1-2 বার করে রেখে যেতাম, ভাবতাম এগুলোতে সোজা পরীক্ষার হলে গিয়ে এমনি পারবো, কিন্তু অ্যাজ এ রেজাল্ট পরীক্ষার হলে গিয়ে আমি সেখানে ধরা খাই। আমি যদি আমার পরীক্ষার হলের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি, প্রথম 3টা সিকিউ আমি একেবারে স্মুথলি লিখছি। তারপরে আমি সেই ত্রিকোণমিতির পার্টটা ধরি, ওখানে আমি 2টা ম্যাথ সিলেক্ট করি, একটা চ্যাপ্টার 9 এর আর একটা চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 এর ম্যাথটা তুলনামূলক অনেকটা ইজি ছিল, ওটা করতে হাইস্ট 5 থেকে 7 মিনিট লাগতো। তো আমি ভাবছি ওটা পরে করব, যেহেতু এটা ইজি আছে আগে কঠিনটাই করি। যখন আমি ত্রিকোণমিতি স্টার্ট করলাম, শুরুতে 1-2 লাইন করার পর ম্যাথটা মিলতেছিল। আমি এই ম্যাথটা 3-4 বার টোটাল ট্রাই করি। সব থেকে বড় ব্লান্ডার আমি যেটা করি, এই ম্যাথটা সলভ হওয়া না সত্ত্বেও আমি বারবার ওই ম্যাথটা ট্রাই করতেছি। এজ এ রেজাল্ট 40 মিনিট এমনি পার হয়ে গেছে। তো যখন আমি টাইম দেখছি যে লাস্ট আর 1 ঘন্টা আছে, তো আমি আরো বেশি প্যানিক হয়ে গেছি। তো আমি তখন আবার ম্যাথটা করা স্টার্ট করলাম, কিন্তু ওই ম্যাথটা আমার দ্বারা মিলতেছিল না। আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, খুব প্যানিকড হয়ে গেছি। হলে ভাইয়া আমাদেরকে আগেই শিখাই দিয়েছিলেন যে পরীক্ষার হলে যদি প্যানিক হই তাহলে লেখা অফ করে 5 মিনিট চুপচাপ বসে থাকতে। তো আমিও সেভাবেই লেখা অফ করে খাতাটাকে সাইডে রেখে আমিও চুপচাপ বসেছিলাম। আমার ফ্রেন্ডের পিছন থেকে বলতেছিল যে কি রে লিখবি না, তো আমি কোনো কিছুই বলি না, আমি চুপচাপ বসেছিলাম। 5 মিনিট যাওয়ার পরে আমি খাতাটা নিই, ম্যাথটাকে বাদ দিই, তো পরের ম্যাথ গুলা করা স্টার্ট করি। এই টাইমটা নষ্ট করার কারণে আমি এক্সাম হলে ফুল আনসারও করতে পারিনি, আর পারা ম্যাথ গুলো ভুল করে আসছি। তো বাসায় আসার পর মনে করছিলাম আমি হয়তো ম্যাথে ফেল করব, কিন্তু পরে দেখি ম্যাথে আমার 68 আসছে। এমসিকিউতে যেহেতু 28 ছিল, তাহলে সিকিউতে 40 পাইছি। এসএসসি 26 এখান থেকে আমি তোমাদেরকে লেসন নিতে বলবো। ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট ম্যাথ গুলো অবশ্যই 3-4 বার করে কারণ বাসায় করা এক জিনিস, এক্সাম হলে করা আরেক জিনিস। ওখানে কোয়েশ্চেন পরিচিত মনে হলেও ম্যাথ করতে গেলে আটকে যাবা। তো বাসা থেকে অবশ্যই বেটার প্রিপারেশন নিয়ে যাবা, ইনাফ পরিমাণ প্র্যাকটিস করে যাবা। আরেকটা লেসন, বাসা থেকে কিভাবে 7টা সিকিউ অ্যান্সার করবা সেটা প্ল্যানিং নিয়ে যাবা। এটা অনেক 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 ইম্পর্টেন্ট। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী ফুল আনসারই করতে পারে না। আমার ফ্রেন্ডে অনেক ফুল আনসার করতে পারে, আমি নিজেও ফুল আনসার করতে পারিনি, কারণ আমি বাসা থেকে প্ল্যানিংটা নিয়ে যাই না কিভাবে ফুল আনসার করবো। বাসা থেকে অবশ্যই প্ল্যানিংটা নিয়ে যাবা, কত মিনিটে বীজগণিত শেষ করবা, কত মিনিটে জ্যামিতি শেষ করবা। এটা নিয়ে আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও আনার ট্রাই করবো, কারণ ম্যাথে বেশিরভাগ এ প্লাস মিস যায় সময় মতো লেখা শেষ করতে না পারার কারণে। তোমরা বাসা থেকে প্ল্যানিংটা করে যাবা, ভুলগুলো থেকে শিক্ষা নাও। ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাইও। আজকে বায়োলজি ইম্পর্টেন্ট টপিকের পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে দিব, তো তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নিও। আরো অনেক ফ্রি রিসোর্স, ফ্রি সাজেশনস দিব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাই। আর একটা সাবস্ক্রাইব করে দিও, এগুলো করতে যেহেতু কষ্ট হয়, একটা সাবস্ক্রাইব তো তোমরা করতেই পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।